হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। গত ভিডিওতে যে কয়টি আমরা সিএসএস মেথড শিখেছিলাম এবং আজকের ভিডিও থেকে আমরা নতুন একটা টপিক, অ্যাডভান্স একটা টপিক স্টার্ট করতে চলেছি। তো আজকের টপিকে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো ডম ম্যানিপুলেশন। তো ডম ম্যানিপুলেশন বিষয়টা কি? আমরা এই যে ডকুমেন্টে অর্থাৎ আমাদের ওয়েবসাইটে আমরা যে সমস্ত ট্যাগ দেখতে পাচ্ছি সেই ট্যাগগুলোকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি, ঠিক আছে, নতুন করে অ্যাড করা বা ডিলিট করা, এই সমস্ত বিষয়গুলো আমরা করতে পারবো। এর অর্থ হলো, আমরা যদি একটু খেয়াল করে দেখুন যে লেফট সাইডে দেখতে পাচ্ছি এখানে কিছু H1 ট্যাগ রয়েছে, কিছু বাটন রয়েছে, প্যারাগ্রাফ রয়েছে। এই যে ট্যাগ যেটা দেখতে পাচ্ছি, ট্যাগের মাঝখানে যে এই যে টেক্সটটা লেখা রয়েছে, তো এগুলো টেক্সট নোট বলছে। এই টেক্সটগুলোকে আমরা কিন্তু ডাইনামিক্যালি জাভাস্ক্রিপ্ট বা jQuery এর মাধ্যমে আমরা নতুন করে অ্যাড করতে পারি, চেঞ্জ করতে পারি এবং ডিলিটও করতে পারি। ওকে, এবং এছাড়াও আমরা যদি এই যে ক্লাস দেখছি, এই ক্লাসের মধ্যে যেমন এখানে একটা ক্লাস রয়েছে, তো সেই ক্লাসগুলোকে পরিবর্তন করা অথবা নতুন একটা কোনো অ্যাট্রিবিউট ক্লাসের মতন একটা যদি আমি নতুন অ্যাট্রিবিউট আইডি সেটাকে যদি অ্যাড করতে চাই, তো সেই সমস্ত কাজগুলো করতে পারবো। এবং সেগুলো কি করে করতে পারবো সেই বিষয়টাই নিয়ে আজকের ভিডিও। তো চলুন আগে স্টার্ট করি। তো সিএসএস মেথড যেটা শিখেছিলাম সেই বিষয়টা আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি এবং আমরা নতুন করে এখানে কিছু মেথড দেখব। তো যে মেথডগুলো দেখবো আমরা সেগুলো কি কি? গেট আর সেট করা হবে জেনারেলি। গেট শব্দের অর্থ যদি কোনো একটা ট্যাগের ভিতরে টেক্সট আমরা যদি পেতে চাই, অথবা কোনো বাটনের টেক্সট আমরা পেতে চাই, অথবা ইনপুট ফিল্ডে কোনো কিছু একটা টাইপ করার পরে সেই ফিল্ডের ভ্যালুটা পেতে চাই, তো সেই সমস্ত বিষয়গুলোকে বলা হবে গেট। এবং সেট কি? কোনো একটা ইমেজের ট্যাগের মধ্যে সোর্সে যদি আমরা কোনো ইমেজের লিঙ্ককে সেট করতে চাই বা কোনো একটা নতুন করে অ্যাট্রিবিউট সেট করতে চাই, তো সেইগুলো হবে সেট মেথড। তো এই গেট আর সেট মেথড জেনারেলি এই চারটে পদ্ধতিতেই করা হয়ে থাকে এবং এই মেথডগুলো ইউজের উপরে ডিপেন্ড করছে যে আমরা কখন গেট করবো আর কখন সেট করবো। তো গেট আর সেটের জন্য আলাদা কোনো মেথড নেই, এই চারটেই মেথড আছে জেনারেলি, এবং এই চারটে মেথডের মাধ্যমে আমরা গেট আর সেট দুটোকেই ইউজ করতে পারবো। তো সবার প্রথমে আমরা দেখে নিই টেক্সটকে আমরা কিভাবে ইউজ করতে পারি। তো সবার প্রথমে আমি কোনো ক্লিক বা এই সমস্ত কিছু ইউজ করছি না। আমি নর্মালি যখন পেজটা রিফ্রেশ করব, তো এই ডম ম্যানিপুলেশন এই কথাটা সরে যাবে, সরে গিয়ে এখানে যে H1টা রয়েছে, H1 এর মধ্যে এই যে টেক্সটটুকু, এই টেক্সটটুকু পরিবর্তন হয়ে যাবে। কিভাবে হবে তো সেটাই দেখি। তো সবার প্রথমে আমি কি করব, H1টাকে আগে সিলেক্ট করে নেব। আমাদের সবসময় মনে রাখতে হবে যে কোনো কাজ করার আগে কিন্তু সিলেক্টটা জরুরি। এবার আমি এখানে এসে ইউজ করছি টেক্সট মেথড। তো এই টেক্সট মেথডের মধ্যে এসে আমি যদি এখানে একটা কোটেশন ইউজ করি, কোটেশন ইউজ করে আমি যদি এখানে কোনো টেক্সট লিখতে চাই, আমি কিন্তু লিখতে পারি। তো আমি এখানে লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এই কথাটা লেখার পরে আমি যদি এখন রিফ্রেশ করি, দেখবো ডম ম্যানিপুলেশন কথাটা সরে যাবে, সরে গিয়ে তার বদলে হ্যালো ওয়ার্ল্ড কথাটা এখানে চলে আসবে নতুন করে। দেখুন হ্যালো ওয়ার্ল্ড। এবং এই যে ডম ম্যানিপুলেশন যে লেখাটা ছিল সেই লেখাটা কিন্তু মুছে গেছে। আমরা কোড এডিটরে দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু ব্রাউজারে কিন্তু মুছে গেছে। আমি যদি একটু ইন্সপেক্ট করে দেখাই আপনাদেরকে, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন এখানে হ্যালো ওয়ার্ল্ড কথাটা আছে, এখানে হয়তো কালার দেখেও বুঝতে পারছেন যে ডম ম্যানিপুলেশন কথাটা কিন্তু আর নেই। একই রকম ভাবে আমরা যদি এখন এই হাইড কথাটাকে সরিয়ে আমি যদি এখানে হাইড বাটন এরকম লিখতে চাই, তাহলে আমরা কিভাবে লিখবো? সবার প্রথমে আমি এখানে হাইড বাটনটাকে ধরে নিচ্ছি এবং এর উপরে আমি টেক্সট অ্যাপ্লাই করছি, করে আমি লিখলাম এরকম টেক্সট। তো কি বলেছিলাম, দুটো ট্যাগের অর্থাৎ ওপেনিং আর ক্লোজিং ট্যাগের মাঝখানে যে টেক্সট আছে সেটাকে আমি পরিবর্তন করতে চাইছি। এবার যদি আমি রিফ্রেশ করি, তাহলে দেখবো এখানে হাইড বাটন কথাটা দেখাচ্ছে। একই রকম ভাবে আমি শো বাটনটাকে চেঞ্জ করতে চাইছি, শো বাটন ডট টেক্সট, এখানে আমি লিখে দিলাম শো
বাটন। এবার আমি সেভ করার পরে আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে দেখবেন এখানে কিন্তু শো বাটন লেখাটা এসেছে। এবার আমি চাইছি এখানে যে প্যারাগ্রাফ যেটা আছে প্যারাগ্রাফের কন্টেন্টটাকে চেঞ্জ করতে, অথবা কন্টেন্টটাকে আমি যদি মুছে দিতে চাই তাহলে আমি কিভাবে মুছতে পারি। প্যারাগ্রাফ ডট টেক্সট নিউ কন্টেন্ট অ্যাডেড, এরকম কিছু একটা আমি টেক্সট এখানে লিখে দিলাম এবং আমি যখন রিফ্রেশ করবো তখন দেখুন প্যারাগ্রাফের কন্টেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর আমি এক্ষেত্রে যদি কন্টেন্টকে ইরেজ করে দিতে চাই তাহলে আমাকে এখানে এসে একটা ব্ল্যাঙ্ক ইনভার্টেড কমা এভাবে প্লেস করতে হবে, ব্ল্যাঙ্ক। এবার যদি রিফ্রেশ করি তাহলে এখানে দেখতে পাবো না কিছুই, কিন্তু যদি আমি এখানে ইন্সপেক্ট করে দেখাই তাহলে দেখবেন এখানে কিন্তু প্যারাগ্রাফটা ঠিকই আছে কিন্তু প্যারাগ্রাফটা ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। ওকে, আশা করি বোঝা গেছে যে এই প্যারাগ্রাফটায় আমরা কিভাবে টেক্সট সরিয়ে দিতে পারি আর বাটন বা H1 কিভাবে টেক্সট অ্যাড করতে পারি। তো এই যে জিনিসটা আমরা নতুন করে অ্যাড করছি বা জুড়ে দিচ্ছি এটাকেই বলা হচ্ছে যে সেট করা। ঠিক আছে, আমরা কিন্তু সেট মেথড দেখলাম। ওকে, আচ্ছা, এবার টেক্সটের মতোই HTML বলে আরেকটা জিনিস আছে, সেই জিনিসটা কি সেটা দেখে নিই। তো আমি এখানে প্যারাগ্রাফের ক্ষেত্রেই দেখাচ্ছি, এই জিনিসটাকে আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে লিখছি HTML। দেওয়ার পরে আমি এখানে এসে লিখছি, সাপোজ এখানে আমি স্প্যান ট্যাগ নিচ্ছি একটা, ইনসাইড এ এইভাবে আমি একটা শুধুমাত্র টেক্সট নয়, আমি একটা পুরো আস্ত ট্যাগ সহ একটা টেক্সটকে আমি এখানে সেট করলাম। এটা বারবার মনে রাখতে হবে, আমি কিন্তু সেট করলাম। ওকে, এবার যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখুন আই এম ইনসাইড এ স্প্যান ট্যাগ। এখন আরো এটাকে ভালো করে বোঝার জন্য আমি যদি এটাকে এভাবে লিখতাম, স্ট্রং, তাহলে খেয়াল করে দেখবেন এই টেক্সটটা কিন্তু বোল্ড হয়ে যাবে। তার মানে এখানে আমি যে ট্যাগটা লিখেছি এই ট্যাগটা কিন্তু এখানে কাজ করছে। কিন্তু এমতো অবস্থায় আমি যদি এটাকে HTML না লিখে আমি যদি টেক্সট লিখতাম তাহলে কিন্তু অন্যরকম আমরা একটা রেজাল্ট পেতাম। দেখুন এটা কিন্তু টেক্সট লেখার ফলে এটা কনভার্ট হয়নি, এটা অ্যাজ ইট ইজ এই পুরো জিনিসটাকে টেক্সট মতো ধরে সেটাকেই কিন্তু প্রিন্ট করিয়েছে। তো সেই জন্য আমাদেরকে ডিপেন্ড করছে আমাদের সিচুয়েশন অনুযায়ী আমরা কখন টেক্সট ইউজ করবো আর কখন HTML ইউজ করবো, এটা হলো আমাদের প্রয়োজনের উপরে নির্ভর করছে। তো জেনারেলি কি করা হয় সব সময়ের জন্য, বেশিরভাগ সময়ের জন্য, সবসময় বলাটা ভুল হবে, আমরা সাধারণত HTML-টাকে ইউজ করে থাকি, কারণ এর মধ্যে আমরা এইভাবে কিন্তু HTML-ও লিখতে পারি আবার শুধু নর্মাল টেক্সটও লিখতে পারি। ঠিক আছে, আশা করি বোঝা গেছে এইটুকু অংশ। এখন আমরা চাইছি এই যে বাটন যেগুলো আছে সেই বাটনের উপরে ক্লিক করে যদি এই ঘটনাটা আমি ঘটাতে চাই মানে কিভাবে করব। তো আমি চেঞ্জ নামে একটা বাটন নিব, তার উপরে ক্লিক করব আর তারপরে গিয়ে একটা ফাংশনকে রান করাবো এবং এই কাজটা কখন ঘটবে, এই কাজটা বাটন ক্লিক করার পরে তারপরে করবে। ওকে, আচ্ছা, এবার আমাকে এখানে তাহলে একটা বাটন অ্যাড করতে হবে, অ্যাড করলাম, এর নাম লিখে দিলাম চেঞ্জ বাটন আর এখানে এসে লিখে দিলাম চেঞ্জ ফিটিং। এবার দেখি, আচ্ছা এই টেক্সটটাকে এবার যদি রিফ্রেশ করি তাহলে কি দেখতে পাচ্ছি, এই প্যারাগ্রাফটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি এইটুখানি ছোট্ট বিষয় বোঝা গেছে যে আমরা টেক্সট আর HTML এই দুটো মেথড দিয়ে কিভাবে কোনো ডেটাকে আমরা সেট করতে পারি। ওকে, তো গেট যে বিষয়টা সেই বিষয়টা আমরা আগামী ভিডিওতে দেখব। তো আজকের ভিডিও এতটুকু, আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করি।